তো সরি সরি শুয়ে থাকি খাবি বডি বানাবে বডি ভাই প্রায় গাড়ি লোড করে ফেলেছে। হ্যাঁ লোড করতেছি মানে গর্ত খুঁড়ি কি করেছে এই যে একবার মুখ খুশি দিচ্ছে আবার পাও ছুঁয়ে দিচ্ছে ছেলে মারি গান টানতে বৃষ্টি আসলে ভিজে গেছে। এই যে আব্বু ঈশ্বর থেকে আসার সময় এই যে বিড়াল নিয়ে আসে সাথে করে। আর আমার সর্বোচ্চ ভালো লাগে বৃষ্টির ভিজে গাড়ি চলা দিকে পুরো বাইক নষ্ট এটাই আমার বড় কথা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো গাইস আজকে ব্লগ শুরু করতেছি কবুতরের খাতি দিয়ে। এই যে দেখি 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 সর খাওয়া শুরু করে দিয়েছে। তো ঘুম থেকে অনেক আগে উঠছি, ভিডিও করা শুরু করে নাই, এতক্ষণ ধরে এডিট করলাম। আজকে 4টে 4:30 দিকে উঠতে হয় না, আজকে উঠতে দেরি হয়ে গেছে, 6টার দিকে উঠছি। তো আজকে ভিডিওটা একটু লেট করে আসছি, 9টার দিকে, মানে 9টার আপলোড লাগাইছি শিডিউল করি। তো এখন এইমাত্র ফ্রি হলাম। তো আজকে স্কুল হচ্ছে, পুরি খেয়ে হচ্ছে, মাখা ফেলছিলাম, তো কিছু খেলাম আর কিছু আব্বুজনে রয়েছে। আর এই যে কবুতর খাচ্ছে, এই যে কবুতরের খাদ্য দেওয়ার পরে এই যে ববের খাবার নিয়ে যাচ্ছি। ববের সকালের খাবারটা দিই, ঘুমাইছি রয়েছে, এই যে খাবার নিয়ে আসতেছে, ও ঘুমাইছি রয়েছে, তাও টানা আর ওই দিয়ে গর্ত খুঁড়ি। বব না কি সকাল সকাল খাদ্য দেওয়া হয়ে গেছে, ওকে আর একটু পরে দেয় তো আম্মু, ওই জন্য এখন খাচ্ছে আসছে না। কত সরি সরি শুয়ে থাকি খাবি। তো ও খাওয়া দাওয়া করুক, আমি আমার কাজ করি। ভালোই লাগে দেখতে, ছোট, খুব কিউট আর একদম ভদ্র সভ্য। শালপালেক তাড়ানি, কামড় দেওয়া, মানুষের কামড় দেওয়া কিচ্ছু করে না। তবে রাতের বেলা মানুষজন আসলে সেই ডাকাডাকি করে, আর হচ্ছে মুরগি খায়। ওর সমস্যা একটা, মুরগি খায়, ওই জন্য দিনে বাইরে রাখি, রাতে সাইড দিয়ে রাখি। তো ওর মতো খাওয়া দাওয়া করুক, আমি হচ্ছে আমার মতো কাজ করি। এই যে সুসার জন্য থুইছিলাম সুলা, ওই জন্য বসে থেকে খাচ্ছে। বডি দেখা, একটু বডি দেখা, সুলা খায়, বডি কিরকম হয়েছে। বডি বানাবে বডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেট করতেছ কি। তো গাইস এই যখন দোকানে যাচ্ছি হচ্ছে, আমার দোকানের পাশে একটা দোকান হবে। তো তো আমরা যখন দোকান করেছিলাম সেটা আমি ওই জায়গায় মাটি বালু খোয়া সব ফেলেছিলাম, তো কিছু ওইখানে পড়ে আছে। তো আব্বু করছে যে এই যে বাড়ির এই সাইড দিয়ে বব জায়গায় জায়গায় খুঁড়ি খুঁড়ি গর্ত করে ফেলেছে। সে করছে যে এক ভাই আছে যে আয়নাল ভাই, যে ভাইয়ের সাথে মাল আনতে যাই, ওই আয়নাল ভাইয়ের সাথে করি ওই ভ্যানের পরেই দুই এক গাড়ি হবিনি ভ্যানের। তো এরকম লিয়াইসের বাড়ি ফালাতি করছে। তো ভাই মনে হয় কাজ শুরু করে দিয়েছে, আমাকে ফোন দিয়েছিলি, ফোন দিয়ে করছে আয়। তো যাই দেখি কতদূর কীরকম কী। তো চলো দোকানে যাওয়া যাক এখন। আর এই যে বব এখনো বাধাই রয়েছে, শুয়ে রয়েছে, এই যে মোট খায় ফেলেছে। তো গাইজ এই যে ভাই প্রায় গাড়ি লোড করে ফেলেছে। হ্যাঁ লোড করতেছি মানে এই যে এটা হচ্ছে আমার দোকান, আর এই যে সাইডের মাটি, আর এই যে মিনি ট্রাক, অল ইন ওয়ান, এক ধানেই সব হয়, যা মন যায় তাই করা যায়, সমস্যা নাই। তো ভাইয়ের সাথে একটু কাম করে এগিয়ে দিই। তো গাইস এই যে প্রথম গাড়ি চলে আইছি, এই যে আব্বু কইলে যে এই জায়গা ফালাতি মাটি, আর এই যে পাগলা খেবি গেছে কি আইছে। তো আম্মু কুদাল আনতে গেল দাদু, ওটা নিয়ে আসলে এই মাটিগুলি ফালাত হয়ে আবার আনতে হবে। মনে হচ্ছে মেলা কয় গাড়ি হবে না, এক গাড়ি ভাই আসে নাই, গাড়ি ধাক্কারে তুলে দিছে রে, আমাকে কইলে যে তুই নাবাত হয়। তো এবার আসলে এবারে ভাইয়ের সাথে করলে আসবো। আমার মাঠে ফেলানি শেষ, এখন মাটি ফেলানির পরে
যে এখানে ফেললাম, মানে যে পাগলা কি করতেছে, গর্ত খুঁড়ি কি করেছে, এই যে একবার মুখ খুশি দিচ্ছে, আবার পাও ধুয়ে দিচ্ছে, খালি গর্ত করে খালি গর্ত করে। এই যে তো আবার যাই, এই যে স্যান্ডেল রাখি যাচ্ছে, এবার পাল ঢুকি খালি কিস করে। তো এখন আগে যাই, সে আবার এক গাড়ি লোড দিই। আরও এক গাড়ি চলে আইছি, আর এই যে ভ্যান আমি চলালি আইছি। তো মোটামুটি সব গাড়ি চলাতে পারি। তো এগুলো আবার নাবাই, আবার ফেরি, তারপরে আবার দোকানে যাই। তো আগে কাজ করে নিই। তো গাইস আমি গাড়ি নিয়ে আসছি, দেখি ভাই নাই, আব্বু যে গল্প করতেছে, ভাই চা খাতে গেছে, কাম কাজ চালাতে চা খাতে চলে গেছে। তো আমিও একটু দম নিই, আর কারেন্ট নাই, ফোনেও চার্জ নাই সেরকম, কারেন্টও নাই। এখন ওই চিন্তাই আছি যে ফোন কীভাবে চার্জে দেবো, পাওয়ার ব্যাঙ্কেও চার্জ দিতে মনে নেই। তো দেখি কী করা যায়, ভাই আসুক, আর দু এক গাড়ি হবে না মনে হয়। গাইস এই রেডি আছে 3 নম্বর গাড়ি, এর লোড বেশি হয়ে গেছে, ভাই দাবা দিচ্ছে যাতে পড়ে না যায়। 3 দিন তো রেডি সর্বোচ্চ লোডে গেছে, রেডি উঠে যায় না, বাথ আসি কুদালটা নিয়ে যায় না, না হবো নাকি দি আরো দিবা ভাই। চলো দিলি আবার বাড়িতে যাওয়া যাক। গাইস এই যে এই গাড়িও নামানি হয়ে গেল, তো এটি বেশি ছিলি এখানে গেছি, হাইকেও লাগেছে। তো দোকানে যায় দমলেই ভাইয়ারা হচ্ছে আবার এটি গাড়ি আবার মাটি লোড দিক। তো চলো আবার দোকানে যাওয়া যাক। গাইস মাটি টানতে টানতে অবস্থা খারাপ, এই যে ভাই বার গেছিলি, ভাই আবার আইসে ভাই আবার লোড দিচ্ছে। এতক্ষণ আমি আর আব্বু লোড দিলাম, ভাই বাইক গেছিলি। তো এই যে হাত পায়ের অবস্থা শেষ, অবস্থা একবারে কাহিল হয়ে গেছে মারি। আর তারপরে রোদ ভালোই পড়তেছে, এই যে রোদের অবস্থা, আবহাওয়া, চৌরাস্তার সব দোকানপাট বন্ধ, ভালো রোদ পড়তেছে। আর এর দিকে হচ্ছে সকাল 10টার সময় গেছে কারেন্ট, এখন বন্ধ, কারেন্ট আসছে না, ফোনেও চার্জ নেই, কখন বা বন্ধ হয়ে যায়। তো এই তো দিন, মাটি কাটা কাম, কারেন্ট নাই, তবে বাতাস আসছে হালকা পাতলা ভালোই, এই বাতাসটুকের কারণে কাজ করা যাচ্ছে, কিন্তু রোদ প্রচুর। এই যে আর এক গাড়ি লোড দিচ্ছে, অলরেডি 5টা থুয়াইছি, এটি দিয়ে 6 নম্বর গাড়ি। তো আবার এডি লোড দিয়ে সেরি নিয়ে যাই সেরি এডিও রাখিয়ে আসি। গাইস এই যে মাটি টান টানতে বৃষ্টি আসলে ভিজে গেছি, আমি মাটি নামা দিয়েছিলাম, ভাই দোকানে ছিল, দোকানে শাটার মাটার নামা রাখছে, আর ওই গাড়ি খুলছি, বৃষ্টি এখনো হচ্ছেই, বৃষ্টি হতে আর মাঝারি কাঠপোলা। আজকের মতো এ পর্যন্তই, আবার পরে এখন হচ্ছে মোটরের লাইন দিদি করছে ভাই, ভ্যানটা ধুবি। এই যে দূর কাটা হয়েছে, তো আমি আর দেরি করবো না, এই যে এই গাড়িটা তুলে দিই, শাটার তুলে দিলাম, ভাই গাড়ি ধুবি। তো আগে তো গাইস এই যে আব্বু ঈশ্বর থেকে আসার সময় এই যে বিড়াল লিয়ে আছে সাথে করে, এই যে গাড়ির ব্যাটারি আনতে গেছিলে, ওই যে ভাই মিষ্টিও লিয়ে আইছে, মিষ্টি খাওয়াবি নতুন ব্যাটারির। আর হচ্ছে যে জিনিস লিয়ে আইছে টম, খিদে আছে, পেটে খিদে আছে, বুঝছো? ওই যে খালি ও কালারটা একদম ইউনিক কালার, ও রে করা সে হয়েছে সুন্দর কালার। কোন নিয়ে আসছি দাও, হ্যাঁ পছন্দ হয়েছে নিয়ে চলে আইছি। দেখাই আইছে, গাড়ি দেখাই আইছে, গাড়ি ঠেকা দিছে, দেখাই আইছে একদম খুঁজে যায় লাভ কি? তো গাইস ও গাড়ি দেখে আব্বু আইছে, এখন হচ্ছে আমি বিড়ালে খেলিয়ে বাড়ির যাই, বিকালে খেলা আছে, তখন বাড়ির যাই, সেটি রেডিমেডি হয়ে আবার মরে আসি, সব সালপাল আসতেছে। তো গাইস এই তো এখন যাচ্ছি ফুটবল খেলতে, আর এই যে 7 স্টার ম্যান আগেই পলাইছে, যে কখনো 7 স্টার ম্যান ব্রাজিল সাপোর্টার, তো ওই জন্য আগেই পলাইছে। তো এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ভেতরে হচ্ছে খেলতে যাচ্ছি, দেখা যাক কি হয়, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো সব চৌরাস্তা রয়েছে, আমরা এখান থেকে 3-4 জন যাবো, মামা যাবো না, ওই যে আর একটা খেয়ার দিচ্ছে, জুম করিলি, এই যে খেয়ার খুলতেছে, ও খেয়ারটার খুলে আসছে।
আর এই যে আমরা মোড়ের পর বসে আছি, ভাগ্নিও প্যান পরতে গেছে আর সালপাল সব মোড়ের পর রয়েছে, মেসেজ এসছে সুমনে। তো একবার বৃষ্টির ভিজেছি। গাইস আজকে দরকার খেলা, এই যে আজকে আমার সব একবারে গাড়ি করে যাচ্ছি, এই যে আবহাওয়া হচ্ছে, রাস্তা রাস্তা ভিজি রয়েছে। তো আজকে বৃষ্টির ভেতরেই খেলবো। প্লেয়ার আজকে মেলাই মনে হয় না আজকে জিতবো না, তারপরেও ভরসা আছে জিতবো। খেলার প্রতি অতটা আজকে আর ভক্তি নাই। আর আবহাওয়াটা সর্বোচ্চ ভালো, ওয়েদার একদম কঠিন, না বৃষ্টি জোরে না আসতে, নিম করে পড়তেছে, খুব ভালো লাগতেছে। আর আমার সর্বোচ্চ ভালো লাগে বৃষ্টির ভিজে গাড়ি চালাতে, কিন্তু বাইক নষ্ট, এটাই আমার বড় কথা। চলো মাঠে যায়, দেখা হচ্ছে। তো গাইস এই তো দরগাবাজার স্কুল মাঠে চলে আইছি। দরগাবাজার সালপাল এখানে ডিসার্ভ করতেছে, আর এই যে এইখানে হচ্ছে আমার সালপাল সব ডিসার্ভ করতেছে। তো রেডি হয়েছি, তো খেলা শুরু করি। তো গাইস আজকে ম্যাচের শিরোনাম হচ্ছে 3-2, আমারে 3 আর এই যে দরগাবাজারের 2। এই যে আমারে প্লেয়ার সব। তো এখন হচ্ছে পাখির তোর পাকটাক ভালোই হয়েছে। তো এখন হচ্ছে এই যে এগুলি ধুয়ে তারপরে বাড়ির দিক যাই, ওই যে সব কর্নারে রয়েছে কলের পাশ। তো চলো আগে যাই, ফ্রেশ হই, তারপরে বাড়ির যাতে গোসল দিতেই হবে। আর মাঠের অবস্থা খুব করুন, এই যে মনে হচ্ছে চাষ দিয়ে গেছে। তো ফার্স্ট গোলটা আমি দিছি ফ্রি কিকে, একদম কাট শট, নিজের প্রতিটা নিজের করতে হয় না, তারপরেও করলাম। এই তোমরা কাও প্রথম গোল কিরা দেছে? শট কিরকম? ঠিক, এই যে তো আমি ফ্রেশ হই, তারপরে বাড়ি যাই। তো গাইস এই তো খেলাধুলা করে আসি, গোসল ফ্রেশ হলাম, হওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করে যে ঘরে আসি, তো আসার পরে হচ্ছে মাথায় তেল নিয়ে নিলাম, একটু ঠান্ডা হয়ে গেছিলো। তো বৃষ্টির ভিতরে হাঁটতে হাঁটতে আবার আইসি, গাড়ি পাইছিলাম না, তো ঠান্ডা লাগতে পারে, ওই জন্য মাথায় তেল নিয়ে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে। তারপরে মনে হচ্ছে ঠান্ডা লাগছে। তো আই হোপ আজকের ভিডিও ভালো হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।